ফারাক্কা বিডিও অফিসে এক বিশাল জমায়েত ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করল সিপিআইএম। এলাকায় একাধিক জনমুখী দাবি ও দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে বৃহস্পতিবার বিকেলের দলের ফারাক্কা উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বেলা 3টে নাগাদ শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচিতে বিপুল সংখ্যক কর্মী সমর্থক অংশ নেন। বিক্ষোভ শেষে ফারাক্কা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে 6 দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সিপিআইএম নেতা মুজাফফর হোসেন জানান, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং প্রশাসনের বিভিন্ন অনিয়ম ও খামখেয়ালিপনার বিরুদ্ধে এই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলির মধ্যে ছিল ফারাক্কা ব্লকে প্রায় 39,000 ভোটারের নাম ডিলিট ও অ্যাডজুডিকেশনের আওতায় আটকে থাকার অভিযোগ তুলে বৈধ ভোটারদের নাম দ্রুত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি। পাশাপাশি পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনো হকার উচ্ছেদ না করার দাবিও জানানো হয়। নেতারা কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক নির্দেশের প্রসঙ্গ তুলে বলেন, পুনর্বাসনের বিকল্প ব্যবস্থা না করে উচ্ছেদ করা উচিত নয়। এছাড়াও সাধারণ মানুষের ওপর জোর করে স্মার্ট মিটার চাপিয়ে দেওয়ার বিরোধিতা, পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির স্তরে দুর্নীতি ও কাটমানি সংস্কৃতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, দুয়ারে সরকার ও জনকল্যাণমূলক শিবির অঞ্চলভিত্তিক করার দাবি এবং প্রকৃত শ্রমিকদের বকেয়া মজুরি দ্রুত মেটানোর পাশাপাশি জালিয়াতির মাধ্যমে টাকা তোলার অভিযোগের তদন্তের দাবিও জানানো হয়। ডেপুটেশন গ্রহণের পর ভিডিও বিষয়গুলি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বলে দাবি করেন সিপিআইএম নেতৃত্ব। তবে তাদের স্পষ্ট বক্তব্য, ভোটার তালিকা সংশোধন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পে দুর্নীতির অভিযোগের স্বচ্ছ তদন্ত, প্রকৃত তালিকা প্রকাশ না হলে আগামী দিনে ফারাক্কা জুড়ে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল। আমরা 6 দফা দাবির ভিত্তিতে আজকে বিডিও সাহেবের কাছে ডেপুটেশন জমায়েত করে মূল যে দাবি ছিল আমাদের স্যার প্রক্রিয়ায় যে মানুষকে অন্ধকারে রেখে যেভাবে বিশেষ করে আমাদের ফারাক্কায় প্রায় 39,000 ডিলিট এবং অ্যাডজুডিকেশন মিলিয়ে এই ভোটার কি হবে, এদের ভবিষ্যৎ কী? আমরা বলেছি দ্রুত এদের ভোটার তালিকায় যারা বৈধ ভোটার তাদের নাম তুলতে হবে। এবার ডিলিট যারা আছে, অন্ধকার আছে, ট্রাইব্যুনালে মামলা করে যারা টাকা আছে, সে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, তারা কিন্তু এই গরিব মানুষের কী হবে? ভোটে তো অনেকের নাম তুলে নিয়ে ভোটে জিতে নিল, আর এদের কী হবে? ফলে আমরা বলেছি, তিনি বলেছেন, আশ্বস্ত করেছেন আমাদের যে না, যাদের কোনো জায়গায় কোনো অসুবিধা থাকবে তাদেরকে হিয়ারিং নোটিশ পাঠায়, আর বাকি সব কোনো ব্যাপার নেই, তারা উঠে যাবে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে, এরকম বলেছেন। আর অ্যাডজুডিকেশন আমরা বলেছি, আরও বলেছি, ভোট দিল, হিয়ারিংয়ে এসেছিল, আনম্যাপিংয়ের সময়ে নাম দিল, তারপরে দেখিয়ে ডিলিট, ভোটার কার্ড চেক করাচ্ছে। আমরা বলেছি এটাও বন্ধ করতে হবে, মানুষ আতঙ্কিত করা চলবে না। তিনি আমাদের দাবি নিয়ে বলেছেন, আমরা পাঠিয়ে দিব। তারপরে হচ্ছে যে এই যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, তারপরে আমাদের দাবি ছিল যে পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ করা যাবে না। কালকে হাইকোর্টে আমাদেরই অ্যাডভোকেট কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ টিম আন্দোলন করে হাইকোর্টে তারা মামলা করেছিল, মামলাতে রায় দিয়েছে। প্রতি মুহূর্তে মানুষের দাবি নিয়ে আমরা রাস্তাতে থাকি। যে হাইকোর্টে বলেছে যে পুনর্বাসন ছাড়া আগে হকারদের আগে জায়গা ঠিক করতে হবে, তারপরে উচ্ছেদ হবে। ফলে আমরা আন্দোলন যেভাবে আমাদের চলছে, একদিকে আরেকদিকে আমাদের ছিল যে জোর করে স্মার্ট মিটার বসানো যাবে না। বিডিও সাহেব বললেন না, জোর করে কারো বাড়িতে বসাতে পারবে না, এটা আছে, অর্ডার আছে। ঠিক আছে, তাহলে দেখে নিব। তারপরে আমাদের দাবি ছিল, 6 নম্বর দাবি ছিল যে জনকল্যাণ শিবির যেটা হলো, মানুষকে এত তাপের মধ্যে মানুষকে হয়রানির মধ্যে ফেলে দেওয়া, মানে দোকানের দিকে নিয়ে চলে যাবে, কোনো দিশা নেই, কোনো ঠিক ঠিকানা নেই। একবার বলছে বার্ধক্য ভাতার ফর্ম জমা হবে, আরেকবার বলতে হবে না, মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। এবার আমরা বলেছি অঞ্চলে অঞ্চলে যদি হয় তাহলে মানুষের সুবিধা হবে। 6টা অঞ্চলকে এক জায়গায় নিয়ে চলে গেল, কোথায় বাহাদুর, কোথায় মহাদেবনগর, এত তাপের মধ্যে গরিব মানুষকে এক জায়গায় নিয়ে আসে। তাই আমরা বলেছি আগামী দিনে আপনারা হয়তো ফারাক্কা ব্লক সম্পর্কে ধারণা নেই, ওটা আমার না, রাজ্য সরকার এরকম করে বলেছে যে 7টা অঞ্চলকে একসঙ্গে করতে হবে, তাহলে সেভাবে আমরা করেছি। ফলে আগামী দিনে বললেন, আমাদেরও মাথায় থাকলো, আমরাও সেটা করব। ফলে আমরা আজকে এই কটা দাবি আমাদের ছিল, এবং আগামী দিনে আমরা আরও বড় লড়াইয়ের দিকে আমরা যাব। বিশেষ করে ডিলিট, অ্যাডজুডিকেশন, হকার, আর হচ্ছে যে মানুষের ওপরে যেভাবে ওই যে কাটমানি খেয়েছে বিগত সরকারের যারা মেম্বার থেকে শুরু করে ওপরে, কাজই করেনি, রাস্তাই করেনি, বিল তুলেছে, এরকম কিছু জায়গার ছবি আমরা পেয়েছি। তাহলে এটা বললেন যে লিখিত দেন। তারপর হচ্ছে পুরুষের নামে
হচ্ছে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা। তিনি বললেন যে ওগুলো দেখেছি আমরা নেই, আমাদের কাছেও তথ্য আছে। আমরা বললাম লিখিত আমরা জানাবো। তারপরে হচ্ছে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, হ্যান্ডিক্যাপ ভাতা, হ্যান্ডিক্যাপ না কোথাও দাগ নেই শরীরে, ও 2 নম্বরই করে টাকা তুলছে, অফিস তো জানে। আমরা বললাম যে দ্রুত আপনি তালিকাটা দেন, তালিকা কিন্তু দিতে চাইছি না। তালিকা দিলেই তো সব মানুষ দেখবে, ওপেন হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। ফলে আমরা সেই তালিকার জন্য আগামী দিনে বলেছি যে আমরা আসবো। 100 দিনের কাজ করেছে, টাকা নেই। যারা কাজ করেনি তারা টাকা পেয়ে গেল, যারা কাজ করেছে ন্যায্য, গোটা ফারাক্কা ব্লকে অনেক গরিব মানুষ আছে 100 দিনের কাজের টাকা পাবে। তার একটাই মাস পিটিশন এখন জমা করলাম আমতলা গ্রামে, আরও করব, আরও তলাতে যাব। ফলে দুর্নীতির বিরুদ্ধে আমরা রাস্তাতে আছি, মানুষের স্বার্থে আমরা রাস্তাতে আছি। আগামী দিনেও যেমন রাস্তাতে থাকবো, তেমন আমাদের লয়ার যারা আইনজীবীরা তারাও হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়াই করছে গরিব মানুষের সাথে।